হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত। শীত পড়ে গেছে, আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি মশলা ডিম বানাবো অমলেট দিয়ে। তো মশলা এগ অমলেট। তো দেখো, ডিম আমি নিয়ে নিয়েছি, টমেটো, পেঁয়াজ কীরকম কেটেছি দেখে নাও, কুচি কুচি সোনিয়া কেটেছে এগুলো সব, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর সোনিয়া ছাড়িয়ে রাখছে এই যে ধনে পাতা। তো চলো, ডিম আমরা ভেঙে নিয়ে আগে ডিমের অমলেট তো ভেজে নিতে হবে। ডিমের অমলেটটা আমরা ভেজে নিই, তারপর আমরা একে একে মশলাগুলো করবো, তেলে ছাড়বো। চলো ডিমগুলো ভেজে দেওয়া যাক। দেখো বন্ধুরা, ডিম ফাটিয়ে ফাটিয়ে সোনিয়া দিয়ে দিচ্ছে। চলো সবকটা ডিম ফাটিয়ে দেওয়া যাক, তারপর দেখাবো আমরা কী কী মেশাচ্ছি ডিমের ভেতর। দেখো বন্ধুরা, একে একে সবকটা ডিমই দেওয়া হয়ে গেছে, 5টা ডিম। তো আমরা পরিমাণ মতো নুন মেশাবো। তো আর একটু লাগবে, 1 টেবিল স্পুন নুন লাগবে ডিমে। দেওয়া হয়ে গেল। দেবো একটুখানি ব্ল্যাক পেপার। ব্যাস। যেহেতু মশলা ডিম, একটুখানি স্পাইস করে করতে হবে। আমাদের তেলও এদিকে গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছিলাম। আর পরিবর্তন হলুদ, তোমরা ইচ্ছা করে কাশ্মীরি মির্চ দিতে পারো, কিন্তু আমি দেবো না। আর এর ভেতর মেশাবো, ডিমের ভেতর মেশাবো একটুখানি পেঁয়াজ, একটুখানি পেঁয়াজ আর একটুখানি কাঁচা লঙ্কা। ব্যাস, কাঁচা লঙ্কা একটু দিয়ে দাও একটুখানি, যেহেতু আমাদের দেওয়া আছে, ওই ব্ল্যাক পেপার দেওয়া আছে, তাই বেশি দেবো না, একটুই কাঁচা লঙ্কা নিয়ে আমরা গুলে এগুলোকে ভাজবো। দেখো বন্ধুরা, তেল আমাদের গরম হয়ে গেছিলো, 5 ডিম আমাদের চলে গেল। এবার আমি অমলেটটাকে ভেজে দেবো। এরকম করে আমরা অমলেটগুলো ভেজে দেবো। অমলেট ভাজা তোমরা মোটামুটি সবাই জানো। অমলেটগুলো ভেজে নিয়ে আমরা ফিরে আসছি। বন্ধুরা আমাদের দেখো বন্ধুরা, আমাদের 5 অমলেট ভাজা হয়ে গেছে। কী করলাম আমি তোমার একটা জিনিস দেখাই। এই যে এটা যাতে শেপে থাকে, যাতে ঘাটাঘাটি না হয়ে যায়, বড় হয়ে গেলে ফেটে যেতে পারে, তার জন্য আমি কী করছি, এরকম ভালো করে তোমরা দেখতে পাচ্ছ, আমরা একটা অমলেটকে দুবার কেটে নিচ্ছি। আর এরকমভাবে তোমরা অমলেট দিয়ে আস্তে আছে এরকম দেবে, দেখবে যেরকম ব্রেড ফ্লাফি হয়ে যাবে। একটু কমই দিচ্ছিলাম, বেশি কিন্তু দিয়ে দেখো কিছুটা ফ্লাফি হয়ে গেছে। তো এরকমভাবে তোমরা অমলেটটা করে দেবে। কেটে নিয়ে মাঝখানে হয়ে গেলে, ভেতরটা শুকিয়ে এলে, মানে ফ্রাই হয়ে গেলে, তোমরা এটাকে মাঝখান দিয়ে এরকম কেটে নেবে। তাহলে কী হবে, তোমাদের এটা থাকবে না। দেখো বন্ধুরা, আমাদের তেল দেওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। তো আমরা ফোড়নটা দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে নেব। তেল গরম আছে, এখনো হয়ে যাবে। তো এর ভিতরে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ। একদম কুচি কুচি করে তোমরা কাটলে তোমাদের সুবিধা হবে, তাড়াতাড়ি এটা হয়ে যাবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা আমরা দিয়ে দেবো। চলো এটা একটু ভেজে নিই, লাল লাল করে ভেজে নিয়ে আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, মোবাইল হাতটা বোঝা যাচ্ছে না, কিন্তু পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এবার আমরা দেবো 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ, কেটে রাখা টমেটোটা, আর দেব এই যে আমাদের আদা বাটা ছিল, এই যে আমাদের আদা বাটা। চলো এটাও মিশিয়ে নিয়ে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর লাল লাল হয়ে মিশে গেছে। এবার ফাইনালি আমরা দিলাম নুন, আর পরিমাণ মতন 1 টেবিল স্পুন নুনই দিলাম, আর পরিমাণ মতন দিলাম একটুখানি চিনি। এবার এটাকে গলিয়ে নিয়ে আমরা জলটা ঢালবো। দেখো বন্ধুরা, আমাদের মশলাগুলো বলে কি সুন্দর হয়ে গেছে। কাঁচা গন্ধ, রসুনের কাঁচা গন্ধ যাওয়াটা খুব টাফ ব্যাপার, কিন্তু আমরা এটাতে বুঝতে পারছি মেল করে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমরা এখানে শেষ সাইডে জলটা মেশাতেই পারি। জলটা মিশিয়ে আমরা কী করবো, ডিমটা ছাড়বো। জল আমরা মিক্সিং করে আমরা খেয়ে দেবো এক একটা করে আমাদের ভেজে রাখা অমলেটগুলো। এগুলো আমরা ডুবিয়ে দেবো। ডুবিয়ে দিয়ে এখানে ফুটে গেলে আমরা নামিয়ে নেবো। ধনে পাতাটা দিতে হবে, তবে একটুখানি ফুটুক। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে আমরা ফিরে এলাম।
দেখতে পাচ্ছি এখনো কিছুটা জল আছে। তো এর ভেতরে আমরা কী করবো, ধনে পাতাটা ফাইনালি মিশিয়ে দিলাম, দিয়ে আরও 5 মিনিট করা হলেই আমাদের রান্না কমপ্লিট। তারপর তোমাদের ফাইনাল ফিগারটা দেখাবো। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে আমরা ফিরে এসেছি। তো পেঁয়াজের তেল ফেল সব ভেসে উঠেছে। টোটাল 10 মিনিট আমরা জলটাকে ফোটালাম। তো একটু তো ভাত দিয়ে খেতে হবে, তো হালকা একটু ঝোল আমরা লাগবে। তো দেখো আমরা এখন গ্যাস বন্ধ করতে চলেছি। কতটা ঝোল আছে তাহলে বুঝতে হবে। এই গ্যাস বন্ধ হয়ে গেল। তো দেখো ঝোলটা আমাদের ভিতরে ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। এরকমভাবেই তোমরা বানাবে। মশলায় এখনও গড়গড় করছে। তো বানাবে, আমাদের বলবে কেমন হলো খেতে। খুব সোজাভাবে দেখানো একটা সুন্দর রেসিপি। এটা তোমরা পরোটা দিয়েও খেতে পারো, পরোটা রুটি দিয়ে খাওয়া বেস্ট। তো আমরা ভাত দিয়ে খাবো, গরম গরম ভাত দিয়ে। তো ঠিক আছে, চলো আবার দেখা হবে নতুন কোনো পদ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, শীত থেকে ঠান্ডা থেকে বেঁচে থেকো, সাবধানে থেকো। টাটা।